3 ঘন্টা ভাই, 3 ঘন্টা দাঁড়ায় থেকে রাস্তায়, তারপরে তেল নিচ্ছি। চিন্তা ভাবনা করতেছি বাংলাদেশে হুন্ডাই চালাবো না। ওনার তেলের সংকট দেখাইতেছে, এই 250 টাকার বেশি দিচ্ছে না তেল। কারণটা তো ভাই বুঝতে পারতেছি না। এখন সরকার এটার পদক্ষেপ নিলে আমরা তেলে বুঝতে পারবো। সরকার তো সরকারের বলবেই, আমাদেরটা সরকার তো আর বলবে না যে আমাদের তেল শেষ। সরকার এটা কোনোদিনই বলবে না। হ্যাঁ, ইফতারের পর থেকে সেই জিয়া উদ্যান থেকে আর লাইন ধরে ধরে আসতেছি। এই তেলের জন্য আমি তারাবিটাও পড়তে পারবো না, এমন অবস্থা। আর প্রতিদিন যে এই অবস্থা হয়, তাই রমজানে নামাজ পড়বো না, তেল নিব, এটা আসলে একটা বিরক্তকর জিনিস। রেখে গেছে তো আমরা তো আসলে জানি যে আসলে দেশটা আসলে ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ আরও বৃদ্ধি করে গেছে। তো এখন কি বলার আছে, আপনারা কিছু বলেন। বাংলাদেশই প্রথম যেখানে আপনার দীর্ঘ লাইন ধরে আসলে যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু সংকট দেখা গেছে বাংলাদেশে। আমরা বাঙালি, তাই প্রতিক্রিয়া কি আপনার? বাঙালি সব জায়গাতে মনে করেন যে এইভাবেই থাকে। এই 2 লিটার 2.5 লিটার তেল দিয়ে কি প্রত্যেক দিন আপ ডাউন করা সম্ভব? এখন অফিস ফাঁকি দিয়ে এসে তেল নিতে হচ্ছে, তেল নিতে যেয়ে আবার এই লম্বা লাইন 2-4 ঘন্টার। তার মাঝে সকাল বলছিল ভোরবেলা তেল দেবে, সেটাও দিচ্ছে না। আজকে ইয়েতে টেকনিক্যাল পাম্পে 6:30 থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা তেল দিচ্ছে। এইভাবে হলে আমরা যারা অফিস যাত্রী আছি, ফজরের সময় বাসা থেকে বেরোইলাম, আর এই ইফতারের পর থেকে এখানে লাইন ধরে আসি, কিভাবে আমরা চলবো? বা আমাদের রেস্টের সময়টা কই? এই রোজার মধ্যে অফিস করব না তেলের জন্য লাইনে দাঁড়াবো? আমরা বাংলাদেশের প্রথম জেনারেশন যারা রেশন সিস্টেমে লাইনে দাঁড়ায় তেল নিলাম। ইতিহাসে আর কোথাও এইরকম কিছু হয়েছে কিনা জানি না, বাট বাংলার ইতিহাসে আমরাই প্রথম। এখানে সরকার দায় আছে কি? অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে। যেমন এই 2 লিটার 2.5 লিটার না দিয়ে অ্যাটলিস্ট অন্তত 5 লিটার করুক, তাহলে আমাদের অন্তত 2 দিন চলতে পারবো। 2 দিন পরে আমরা এসে লাইনে দাঁড়াইতে পারবো। এই প্রতিদিন আসা লাগবে না। ভোগান্তি কিনা? জি, এটা ভোগান্তি কিনা? এটা তো অবশ্যই ভোগান্তি। সারাদিন অফিস করে এসে ইফতারের পরে এভাবে তেলের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে 2 লিটার তেল পাবো বা 250 টাকার তেল পাবো, এটা ভোগান্তি ছাড়া কি? প্রতিদিন এই কাজটা করতে হবে অফিস যাওয়া আসার জন্য, আমরা তো বাধ্য এটা করতে। তো এটা তো অবশ্যই ভোগান্তি। এখন তেল নিলেন, কেমন লাগবে ভাই? এখন মনে হয়েছে খাজনা নিচ্ছি বা গুপ্তধন পাইছি।